হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর গাটি কচুর একটি রেসিপি। হ্যাঁ, আর এই অসাধারণ রেসিপিটা মানে খেতে যে কি দুর্দান্ত হয় সেটা তো মানে তোমাদেরকে না বানালে তোমরা বুঝতে পারবে না। এমনিতেই তো গাটি কচুর একটা আলাদা টেস্ট আছে, তার সঙ্গে পুঁই শাক তো মানে খুবই মানে টেস্টি একটা শাক। আর তার সাথে যদি আবার চিংড়ি মাছ দেওয়া হয় না, সেটার যে কি মানে টেস্ট, মানে বললাম তো রান্না না করলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেমন। প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে তারপরে চিংড়ি মাছটা ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর চিংড়ি মাছ এমনিতে কী বলো তো, মানে সবজির সাথে বলো কি মশলার সাথে বলো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু আমি একটুখানি ভাজাটাই পছন্দ করি। হ্যাঁ, তবে হ্যাঁ খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে তো চিংড়ি মাছ একটু এমনিতেই রাবারের মতো হয়ে যায়। তো সেই জন্য কী বলো তো, একটু কালারটা চেঞ্জ হলেই চিংড়ি মাছটাকে আমি দেখো তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে দেবো এখানে ফোড়নে আমি দেবো এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু এখানে মাস্ট। 5 ফোড়ন না দিলে এই রান্নাটার কিন্তু মানে টেস্টটা ঠিকঠাক খুলবে না। হ্যাঁ, কী বলো তো, মানে ফোড়নে মানে বেশ কিছু জিনিস আছে যেগুলো দিলে কিন্তু রান্নার টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য এখানে পেঁয়াজ আর 5 ফোড়নের যে একটা মানে কম্বিনেশান, সেটা কিন্তু অসাধারণ একটা টেস্ট আনবে। আর এখন যে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে না, সেটা তো মানে তোমাদেরকে আমি মানে বোঝাতে পারবো না। অসাধারণ পেঁয়াজ আর 5 ফোড়ন হ্যাঁ একসাথে ভাজার যে একটা সুন্দর মানে স্মেল, সেটা মানে আমি এখন পাচ্ছি, অসাধারণ লাগছে। তো তারপর দেখো এটা একটুক্ষণ লাল লাল করে, পুরো লাল লাল ভাজতে হবে না, একটুক্ষণ ভাজার পরে তারপর এখানে আমি কচুটা দেবো, গাটি কচুটা। হ্যাঁ, আর এই গাটি কচুটা না আমি এখানে কেটে তারপরে নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম। হ্যাঁ, আর সেদ্ধ করে রাখলে যে কোনো জিনিসই, যেমন ধরো কাটি কচুটা এমনি যদি আমি রান্না করি না, হ্যাঁ এমনি কাঁচা কেটে, তাহলে কি হবে, এটা কিন্তু অনেক দেরি হবে রান্না হতে। দেখো তারপর দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা করে নেবো। যেটা বলছিলাম যে একটু সেদ্ধ করে নিলে কী বলো তো, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এবারে কচু ভেজে তারপর সেদ্ধ হবে, ওতে কী বলো তো অনেকটা সময় চলে যায়। অতটা সময় না মানে দেওয়ার মতো সকালের দিকে আর সময় থাকে না। হ্যাঁ, সকালে যখন রান্না করি, তো সেই জন্য আমি কী করি, কিছু জিনিস সেদ্ধ করে নিই। হ্যাঁ, তো তারপর দেখো তারপর আমি দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম পুঁই শাকটা। আর পুঁই শাক তো জানো, পুঁই শাকটা সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, কারণ পুঁই শাক এমনিতেই ভীষণ সফট। পুঁই শাক রান্না হতে মানে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো দেখো তারপরে গাটি কচুটার সাথে খুব ভালো করে পুঁই শাকটাকে আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এমনিতে পুঁই শাকটা কী বলো তো আমার ভীষণ প্রিয়, মানে পুঁই শাক ভাজা বলো, পুঁই শাক সর্ষে দিয়ে, মানে পুঁই শাক যে কিছুতে মেশালেই মানে আমার দারুণ লাগে আর কি। হ্যাঁ, অনেকেরই লাগে হয়তো, পুঁই শাকটা দারুণ ভালো লাগে। তো দেখো তারপরে একটুখানি ঢাকনা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, যাতে পুঁই শাকটা একটু নরম হয়ে যায় আর কি। হ্যাঁ, দেখো পুঁই শাকটা একটুখানি মানে ঢাকা দিয়ে দিতেই ভাজা হয়ে গেছে। আর যে পুঁই শাক থেকে যে জলটা ছেড়েছে না, সেটাতেই মানে পুঁই শাকটা সেদ্ধ হবে। দেখো এইভাবে একটুক্ষণ ভাজা করে নিচ্ছি আমি। এমনি গাটি কচু দিয়ে পুঁই শাকের রান্নাও কিন্তু অসাধারণ লাগে, যদি নিরামিষ রান্না হয় সেটাও। আর এখানে তো চিংড়ি মাছটা পড়ছে, তার মানে তো মানে ভালো অবশ্যই হবে। হ্যাঁ, তো দেখো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা আজ আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। এখানে অন্য কোনো মশলা দেবো না, সর্ষে বাটা দিয়ে এটা কিন্তু রান্না করব।
তো সেই জন্য দেখো। আর সর্ষে বাটাটা কী বলো তো, খুব বেশি আগে আমি দেবো না, সর্ষে বাটাটা একটুক্ষণ মানে কুক হয়ে যাওয়ার পর তারপর দেবো। সেই জন্য এখানে দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, জল দিয়ে কিছুক্ষণ এটাকে মানে রান্না হতে দেবো। হ্যাঁ, আর ততক্ষণ পর্যন্ত মানে যে গাঁটি কচুটা সেটা কিন্তু আমি ওই 75% মতো সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না। হ্যাঁ, তা না হলে কিন্তু এটা ঠিকঠাক মানে ভাজা যাবে না। হ্যাঁ, তো এবার বাকিটা এই এখন সেদ্ধ হবে, এই পুঁই শাকের সাথে সেদ্ধ হবে। হ্যাঁ, তো দেখো তারপরে এই যে দেখো সর্ষে বেটে রেখেছি আমি, কালো সাদা সর্ষে, তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে ছেঁকে ওই সর্ষের জলটা আমি দিয়ে দিলাম। সর্ষের খোসাটা আমি রান্নাতে দিই না। হ্যাঁ, যে কোনো রান্নাতেই আমি সর্ষের জলটাই দেওয়াটা পছন্দ করি। আর তো দেখো জলটা দিয়ে তারপরে এটাকে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আর দিয়ে দিলাম একটুখানি ওই মিক্সির বাটি দেওয়া জল। হ্যাঁ, দিয়ে তারপরে এটা ফুটে উঠলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দেবো। আর সর্ষে বাটা দিয়ে এমনিতে শুধু পুঁই শাক রান্না করলেও কিন্তু অসাধারণ হয়। হ্যাঁ, তো দেখো তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি দুটো লঙ্কা দিয়েছিলাম, দুটো লঙ্কাতে খুব একটা ঝাল হবে না, এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো হয়। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু, কালারটাও সুন্দর হবে আর ঝালটাও একটু বেশ মানে হবে আর কি। হ্যাঁ, তারপর দেখো এটা ফুটে উঠেছে, এবারে আমি যে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম চিংড়ি মাছটা নিয়েছি, তোমরা এখানে ছোট যেটা হয় কুচো চিংড়ি সেটাও কিন্তু এখানে দেওয়া যেতে পারে। তো দেখো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই জলটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে, এটা একদম গামাখা হবে আর কি, মানে জল থাকবে না এটাতে। হ্যাঁ, তো দেখো তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনি দিলে এখানে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। আর চিনিটা একটু রান্নাতে বললাম না আমি দেওয়াটা পছন্দ করি, সেই জন্য আমি অল্প একটু চিনি দিলাম। এবারে চিনিটা অবশ্যই অপশনাল, তোমরা যদি মনে করো দেবো না সেক্ষেত্রে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাতেও কিন্তু টেস্ট ঠিকঠাকই থাকবে। তো আমাদের একটু অভ্যেস তো। এবার দেখো এটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তারপর দেখো একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। অসাধারণ দেখতে হয়েছে, দেখেছো কি? হ্যাঁ, আর খেতে যে কী অসাধারণ হয়েছে সেটা তো তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমরা যতক্ষণ না রান্না করে খাবে ততক্ষণ আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো আমার এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর গাঁটি কচুর যে মানে রেসিপিটা, এটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।